যুক্তরাজ্য থেকে সিলেটের ওসমানীনগরে এসে রহস্যজনক মৃত্যু হওয়া ব্রিটিশ নাগরিক রফিকুল ও তার ছেলে মাহিকুলের পর এবার মারা গেছেন মেয়ে সামিরাও। শুক্রবার দিবাগত মধ্যরাত 1টা 30 মিনিটে তিনি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 26 জুলাই ওসমানীনগরের তাজপুর বাজারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধারের পর গত 11 দিন হাসপাতালে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের মাধ্যমে সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল সামিরাকে। 28 জুলাই ডাক্তাররা জানান সামিরার কিডনি ও লিভার কাজ করছে না। এরপর থেকেই তার অবস্থা ছিল সংকটাপন্ন। গত 26 জুলাই তাজপুরের ওই ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় একই পরিবারের 5 ব্রিটিশ নাগরিককে। এর মধ্যে রফিকুল ও তার ছেলে মাহিকুলকে ওসমানী হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তবে রফিকুলের স্ত্রী হোসনে আরা, আরেক ছেলে সাদিকুল ও মেয়ে সামিরার অবস্থা আশঙ্কাজনক থাকায় হাসপাতালে ভর্তি করা হয়। হোসনে আরা ও সাদিকুল সুস্থ হয়ে বাসায় ফিরলেও একবারের জন্য জ্ঞান ফেরেনি সামিরার। অবশেষে তিনি হাসপাতালে শুক্রবার মধ্যরাতে মারা গেছেন। তিনি কয়েকদিন হাসপাতালে ভেন্টিলেশনের সাপোর্টে ছিলেন। এদিকে এখনও পর্যন্ত এই রহস্যজনক মৃত্যুর কোনো কিনারা হয়নি। পুলিশ সর্বশেষ জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়া, বাইরে থেকে স্প্রে এবং পোর্টেবল জেনারেটর থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইড ধোঁয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে চট্টগ্রাম থেকে ভিসেরা রিপোর্ট আসার পর জানা যাবে মূল রহস্য।